বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। এই ভিডিও দেখছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আমি আজকে আলোচনা করছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। উনি বলছেন আত্মা কি, এবং মৃত্যুর পরে আত্মা আল্লাহ কোথায় রাখবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি কিন্তু তুলনামূলক আলোচনা করি, আপনারা জানেন। আমাদের মোল্লারা কি প্রচার করছেন আর কোরআন কি বলছেন এই সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য এই কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। সরাসরি আপনার প্রশ্নে চলে আসে। আত্মা হলো আল্লাহর নির্দেশ, অর্ডার। আত্মা ওহী যুগে ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে বাচ্চার ভিতরে প্রতিস্থাপন করেন, সেট করে দেন আল্লাহর হুকুম। এবং এই বাচ্চাটা মায়ের পেটে মারা যাবে না, দুনিয়াতে এসে শিশু অবস্থায় মারা যাবে, যৌবন অবস্থায় না বৃদ্ধ হয়ে, সম্পূর্ণটাই আল্লাহর উপর নির্ভরশীল। সুতরাং যখন মারা যাবে, যদি এই দুনিয়াতে আল্লাহর নির্দেশনার উপরে মানুষ না থাকে, সেই আত্মার দেহ থেকে বাহির করতে ফেরেশতারা মারামারি করবেন। পৃষ্ঠদেশ এবং মুখমণ্ডলে মারতে মারতে টেনে হিসড়ে আত্মাটাকে বাহির করবেন। আর যারা কোরআনের নির্দেশনা মেনেছেন, একটা গ্লাস থেকে পানি পড়ে গেলে যেমন গ্লাস কষ্ট পায় না, ঠিক দেহটা কষ্ট না পেয়ে আত্মাটা চলে যাবে। মৃত্যুর পরে আত্মা ইল্লিন এবং সিজ্জিনে থাকবে। ইল্লিনে থাকবেন যারা সৎ কাজ করে গেছেন দুনিয়া, আর সিজ্জিনে থাকবেন যারা আল্লাহর নির্দেশনা শুধু কোরআন না মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কোরআন আমাদের সিলেবাস, আল্লাহ এখান থেকে পরীক্ষা নিচ্ছেন। যদি পরীক্ষায় ফেল করে থাকেন, অসহায় অবস্থায় ফেরেশতা যা করে সেটা দেখতে হবে। আপনার কষ্ট পাবেন, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। অসহায় অবস্থায় আপনি কষ্ট, ফেরেশতারা টেনে হিসড়ে আপনার আত্মাটাকে বাহির করবেন, সিজ্জিনি রাখবেন, কারণ আপনি কোরআনের নির্দেশনা মানেননি। এবং কোনো ব্যক্তি যদি কোনো, যারা ওয়াজ করে বলছেন যে ইল্লিন এমন সিজ্জিন এরকম, সম্পূর্ণটাই মিথ্যে কথা। কারণ কোরআন ইল্লিন এবং সিজ্জিন কোথায় রেখেছেন এবং কিরকম, সেটা কি বক্সের মতো, কারাগারের মতো, না লকারের মতো, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন বর্ণনা করেনি। সুতরাং এর বাইরে আমাদের কিছু কল্পনা করা যাবে না, অনুমান করা যাবে না। যদি করেন তাহলে কুতিলাল খাররাসুন, আল্লাহ বলছেন যারা অনুমান করে তারা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে তারা। এবং আল্লাহ বলছেন আমি কোরআন পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করে পাঠিয়েছি। যেটা ব্যাখ্যা করার প্রয়োজন সেটা ব্যাখ্যা করেছে, যেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই সেটা আল্লাহ ব্যাখ্যা করেনি। আপনি আল্লাহর বিরুদ্ধে বলতে পারবেন না যে এটা করলে ভালো হতো, আল্লাহ এটা করলেন কেন, আল্লাহ কেন নিজে মানুষের কাছে কোরআন দেননি, আল্লাহ কেন নিজে আল্লাহর হুকুম যেভাবে আত্মা মানুষের ভিতরে দিয়েছে সেভাবে কেন বাহির করলেন না। আত্মা ফেরেশতার মাধ্যমে দিয়েছে, ফেরেশতার মাধ্যমে বাহির করবেন। এটা হলো আল্লাহর হুকুম। ফেরেশতারা যে আসবেন সেটাও আল্লাহর হুকুম। সুতরাং আমাদের বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছেন যে মৃত্যুর পরে মানুষের কিছু ওজন কমে যাচ্ছে। অর্থাৎ তারা বলছেন দেহ থেকে আত্মাটা চলে যাচ্ছে, যার জন্য ওজন কমে যাচ্ছে। না ভাই, মৃত্যুর পরে, এই কষ্টদায়ক মৃত্যুর পরে আত্মা যখন চলে যাবে, তখন
আপনার দেহের যে পানি, রক্তের যে পানি এবং দেহের কোষগুলি মরে যাবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা গাছ কেটে আপনি উঠাতে পারবেন না, সেটা যদি শুকিয়ে যায় কিছু ওজন কমে গেল, আর এটাকে যখন জ্বালিয়ে ছাই করা হয় আরো ওজন কমে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে দেহের কোষগুলি, পানি, এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য মৃত্যুর পরে ওজন কমে যায়। বৈজ্ঞানিকরা ধারণা করেছেন যে আত্মা যাওয়ার পরে ওজন কমে যায়। আসলে এই আত্মা সম্পর্কে যে থিওরি বৈজ্ঞানিকরা দিচ্ছেন সম্পূর্ণটাই মিথ্যা। কারণ কোরআন আত্মা কি পদার্থ না কিরকম, সেটা কি দেহের কোনো অর্গানের মতো কিনা, সেই বর্ণনা আল্লাহ করে নেই। সুতরাং আল্লাহ যেটা বলছেন আত্মা হলো আল্লাহর হুকুম, সুতরাং এই হুকুম চলে গেল। আপনার মৃত্যু হলো দেহটা পচে যাবে, কারণ আত্মাটা এমন একটা পদার্থ, আল্লাহর হুকুম যে এটা যতক্ষণ ভিতরে থাকবে সতেজ থাকবে, সমস্ত কিছু সুস্থ থাকবে, পচবে না। চলে গেলেন পচে যাবে। একটা বিদ্যুৎ লাইনে যেমন বিদ্যুৎ চলে গেলে আপনি ধরতে পারছেন না, তারটা দেখতে যেমন দেখা যাবে সেরকম, ঠিক মানুষের দেহ থেকে আত্মাটা চলে গেলে কিছুই ধরতে পারবেন না কি চলে গেলে। দেহটা পড়ে থাকবে, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহর হুকুম আপনার দেহ থেকে চলে গেছে। সুতরাং আমাদের সমাজে মোল্লারা এই আত্মা সম্পর্কে যে ধরনের ধারণা দিচ্ছে, যেটা কোরআন বর্ণনা করেনি, সেটা যদি আপনি অনুসরণ করেন বা বিশ্বাস করেন, মানেন যা আত্মা এরকম এবং ইল্লিন সিজ্জিন এরকম, বা ইল্লিন সিজ্জিন এইখানে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ কোথায় রেখেছেন সেটা আল্লাহ বর্ণনা করেন নাই। সুতরাং আমাদের এতটুকু জানারই প্রয়োজন। আল্লাহ বর্ণনা করেছেন যতটুকু আমাদের প্রয়োজন ছিল। আল্লাহ আছেন, আল্লাহ বলছেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ শেষ বিচার করবেন, সেটা বিশ্বাস করতে হবে। আল্লাহর জান্নাত জাহান্নাম আছে, সেটা বিশ্বাস করতে হবে। কিন্তু আল্লাহকে যদি কল্পনা করেন যে আল্লাহর হাত এরকম, মুখ এরকম, তার দেহটা এরকম, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ বর্ণনা করেনি, আল্লাহ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেননি, বরং সূরা ইখলাসে বলছেন যে আল্লাহর সাথে কারো তুলনা নেই, সাদৃশ্য। এখানে সূরা আশুরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবীকে যে আল্লাহ নবীকে আদেশ করেছেন কোরআনের প্রতি আহ্বান করো, এবং তুমি এই কোরআনকে ধরে রাখো এবং কোরআনের প্রতি আটকে থাকো, উতেই প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ বলছেন যে কোরআন নিয়ে প্রতিষ্ঠিত থাকো। তার মানে এখানে আমাদেরকে সালামুন আলা মুহাম্মদকে বলা মানে আমাদেরকে বলা, এখানে আমাদের ফুল স্টপ দিতে হবে যে কোরআন ব্যতীত অন্য কিছু মানা যাবে না। এবং কোরআন যে বলছেন যে আল্লাহর কর্মে কারো হাত নেই, তার মানে আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদের মানতে হবে, এই বাড়িয়ে কমিয়ে কোনো কিছু বলা যাবে না। আজকের সমাজে চোখ দুটো ঘুরিয়ে দেখবেন ডানে বামে যে আমাদের মোল্লারা কি বলছেন, বেহেশত দুজকের বর্ণনা করছেন, আত্মার বর্ণনা করছেন, কোথায় থাকবে, ইল্লিন সিজ্জিন কোথায় আছে, এই ধরনের বর্ণনা করছে। এটা কিরকম, একটা লকারের মতন, জেলখানার মতন, এই ধরনের বলছেন অনেকে, কিন্তু এগুলি বিশ্বাস করা যাবে না। আপনি বলতে পারবেন যে এটা আল্লাহর কারাগার, কিন্তু কিরকম সেটা বলতে পারবেন না, সিজ্জিনের কথা। আর আত্মার রাখার স্থান সে ইল্লিন কিরকম আল্লাহ বর্ণনা করেন। সুতরাং ইল্লিন সিজ্জিনটাই আমাদের বিশ্বাস করতে হবে। কোথায় আছে আমরা জানি না, এটা বর্ণনা করেননি, আমাদের জানার চেষ্টাও যেন না হয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে দুরকম আয়াত নাজিল করেছেন, মুহকাম এবং মুতাশাবি। মুতাশাবি আয়াতগুলির মধ্যে এই ইল্লিন সিজ্জিন অর্থাৎ আল্লাহ প্রকাশ করেছেন কিন্তু বর্ণনা করেনি। আমরা যদি এটাকে বর্ণনা করতে যাই তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা হবে। সুতরাং ভাই বোনেরা সাবধান থাকবেন, কোরআন যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর কর্মের উপরে আপনার হাত যেন না যায়।
আল্লাহর কর্মের উপরে যেন আপনার কথা না যায়। আল্লাহ এটা করলেন না কেন, আল্লাহ এটা করলেন কেন, এইভাবে না এইভাবে করলে ভালো হতো। তার মানে আল্লাহর জ্ঞানের চেয়ে আপনার জ্ঞান বেশি, যার জন্য আল্লাহর ভুল ধরছে, পথভ্রষ্ট হবেন। সূরা ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লুন নাফসি যায়কাতুল মউত, সকল মানুষের, সকল জীবের মৃত্যু হবে। আজকের সমাজে বলছেন নবীর মৃত্যু হয় নাই, নবী জীবিত কবরে। অর্থাৎ আল্লাহর এই নির্দেশনা উপেক্ষা করছে। মানুষ কিভাবে পথভ্রষ্ট হচ্ছেন একটু চিন্তা গবেষণা করবেন ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। আত্মা হলো আল্লাহর হুকুম। সুতরাং আল্লাহর হুকুম কিরকম এবং দেহ থেকে কি চলে যাচ্ছে, আল্লাহর হুকুমটা কিভাবে চলে যাচ্ছে, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন মানুষ যদি বলে যে আমরা আত্মা চলে যেতে দেখেছি বা এইরকম আত্মাটা, আপনি বিশ্বাস করবেন কেন? কারণ কোরআন তো এর বর্ণনা করেন। বৈজ্ঞানিকের বাপের ক্ষমতা আছে আল্লাহর কর্মের উপরে কিছু বলার? বৈজ্ঞানিকরা বিমান বানাচ্ছেন, সুপারসনিক জেট বিমান বানাচ্ছেন, কম্পিউটার বানাচ্ছেন, সেদিকেই থাকুন। আল্লাহর কর্মের উপরে হাত দেওয়ার কোনো ক্ষমতা বৈজ্ঞানিকদের হয়নি এবং হবে না। কারণ আল্লাহ সরাসরি যে কাজগুলি করছেন সেটার উপর মানুষের কোনো হাত নেই। পৃথিবীর এমন কোনো শক্তি নাই সেটার উপরে হাত দেওয়ার। সুতরাং আত্মা হলো আল্লাহর হুকুম। আদম সৃষ্টির সময় সমস্ত মানুষের আত্মা সৃষ্টি করে রেখেছিলেন। পৃথিবীতে কতজন মানুষ আসবেন, কতজন জিন আসবেন, কটা গাছ আসবেন, কটা পাখি আসবেন, কটা এই পোকামাকড় আসবেন, এগুলি সমস্ত হিসাব আল্লাহ করে রেখেছেন। পর্যায়ক্রমে তাদের আত্মাগুলি সঠিকভাবে, যেটা মানুষের ভিতরে যাওয়ার সেটা মানুষের ভিতরে যাচ্ছে, যেটা পশু পাখির ভিতরে যাওয়ার সেটা পশু পাখির ভিতরে যাচ্ছে। তবে সমস্ত আল্লাহর এই আত্মা যে হুকুম, যেই হুকুমের নাম আত্মা, সেটা ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে যাচ্ছে এবং ফেরেশতার মাধ্যমে পৃথিবীতে আত্মাকে বাহির করা হচ্ছে। এগুলি হলো আল্লাহর কর্মকাণ্ড। এটা আমি আর আপনি বাস্তবে বুঝার ক্ষমতা নেই। পাশে একজন মানুষ দেখবেন সে মৃত্যু সজ্জায়, সে যদি কঠিন আযাবের মধ্যে, কঠিন এই মারপিটের মধ্যে এবং টেনা হেসরার মধ্যে আযাব দিয়ে তাকে আত্মা বাহির করেন, আমার আর আপনার দেখার কোনো ক্ষমতা নেই। কিন্তু সে অনুভব করতে পারছে, সে দেখতে পাচ্ছে যে মানুষ আমাকে কোনো হেল্প করতে পারছে না, দুনিয়ার কেউ নেই হেল্প করার। আমার কোটি কোটি টাকা আছে, 10টা 12টা বাড়ি ছিল, কিন্তু আমার আজ কেউ নেই, কেউ হেল্প করার নেই, কেউ সাহায্য করার নেই। আমার একাই এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মনে হচ্ছে যে দুনিয়াতে আমি কোরআন মেনে আসিনি, আর ফিরে আসার কোনো সুযোগ নেই। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি যে একবার যখন আত্মা বাহির হবে, অর্থাৎ যখন সময় হয়ে যাবে যে আপনার আত্মা বাহির করবেন, দুনিয়াতে আসার কোনো রাস্তা নেই। আপনাকে অসহায় অবস্থায় ফেরেশতা যা করবেন সেটাকে মেনে নিয়ে কষ্ট ভোগ করে ওপারে চলে যেতে হবে। আর এই মৃত্যুটাই যদি আপনার সঠিকভাবে না হয়, বুঝতে হবে শেষ বিচারে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই বোনেরা, আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, অনুমান করা যাবে না। এই আত্মা কি আল্লাহর হুকুম, এটাই আমাদের মানতে হবে। এর বাইরে কোনো কিছু যদি মানেন তাহলে অনুমান করা হবে, অনুমান পাপ। এর বাইরে যদি কোনো কিছু মানেন, যেমন ইল্লিন কোথায়, সিজ্জিন কোথায়, ইল্লিন কিরকম, সিজ্জিন কিরকম, এটার যদি বর্ণনা করেন আর বিশ্বাস করেন আমাদের মোল্লারা যেমন বর্ণনা করছে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, যারা অনুমান ভিত্তিক কিছু বিশ্বাস করে, সেই অনুসারে ইবাদত করে, আপনি পথভ্রষ্টতার মধ্যে থাকবেন। আল্লাহ বলছেন
আপনি ধ্বংস হোক। আর আল্লাহ যেখানে বলছেন ধ্বংস হোক, তার মানে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ বলছেন ধ্বংস হোক, এটার অর্থ আপনি দুনিয়াতে পচে গলে যাবেন না। ধ্বংস হোক মানে শেষ বিচারে আপনি হেরে যাবেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। আর এই আল্লাহর পরীক্ষা এতটাই কঠিন যে দুনিয়ার পরীক্ষার মতো নয়। ফেল করলেন পরে বছর পরীক্ষা দেবেন, এখানে পাস করলে অর্থাৎ উত্তীর্ণ হলে আপনার জান্নাত, ফেল করলে অকৃতকার্য হলে আপনাকে জাহান্নামে যেতে হবে অনন্তকাল। এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, আত্মা হলো আল্লাহর আদেশ, এর বাইরে কোনো কিছু কল্পনা করবেন না। আশা করে বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।